মহব্বত কি আমরা জানতে শুরু করেছি, ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবীর শানে, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা ইসরায়েল হোক, সেটা বিশ্বের যে কোনো পরাশক্তি হোক, যেখান থেকেই আমার নবীর শানে গুস্তাগি হবে, আমরা এই সুন্নি জামাতের পক্ষ থেকে জামিয়ার ময়দান থেকে একসাথে আওয়াজ দেব। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদ করতে বর্ডার ভাঙতে বাধ্য হব, ঠিক কিনা কথা। আমরা বাংলাদেশের মানুষ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির চেতনা ধারণ করি। আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দেখেছি। এই ধারা আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন একমাত্র ইশকে রাসূল, নবীজির মুহাব্বতকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল, নবীজির মুহাব্বত হচ্ছে ঈমানের মূল, ঠিক কিনা কথা বলেন। বাবারা আমার, ওই ভারতে মুম্বাইয়ের দিকে যখন দলে দলে লক্ষ লক্ষ মুসলমান যাচ্ছে, তখন একজন মিডিয়া ব্যক্তিত্ব এক ব্যক্তিকে প্রশ্ন করছে, ভাই आपका कारोबार कैसे चल रहा है, आप सब तो मुंबई में जा रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बिजनेस कैसे चल रहा है। ওই ব্যক্তির কথা শুনে আমার কলিজা তরতর করে কেঁপেছে, চোখের পানি আসতে বাধ্য হয়েছে। ওই ব্যক্তি বলছে, भाई नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई संसार नहीं है, कोई बच्चा नहीं है, कोई बीवी नहीं है, कोई बाप नहीं है, कोई बेटा नहीं है, हम नबी को जान से भी ज्यादा मोहब्बत करते हैं। ওই ভাইয়ের সাথে আমরা ওই ভাইয়ের কথার সাথে কোরআনুল কারীমের আয়াতের মিল পাই। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত নবীজিকে তুমি তোমার বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, বিবির চেয়ে, সমাজের চেয়ে, ব্যবসার চেয়ে, ব্যাংকের জমানো টাকার চেয়ে, নিজের সুন্দর বাড়ির চেয়ে আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে পারবে না, তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো। তার মানে নিশ্চিতভাবে বলা যায়, আমার দয়াল নবীকে আমরা বাবা মার চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা সন্তানের চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা ভাইয়ের চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা বিবির চেয়ে বেশি মুহাব্বত করি, আমরা ব্যবসা, নিজের বাড়ি, নিজের জমানো টাকা সব কিছুর চেয়ে বেশি মুহাব্বত করি। যদি প্রশ্ন করেন এই মুহাব্বত শিখলেন কোত্থেকে, এই মুহাব্বত মজবুত করলেন কিভাবে, উত্তর অবশ্যই দিতে হবে যেদিন থেকে এই বাংলাদেশে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির কদম পড়েছে, সেদিন থেকে বাংলাদেশের মানুষ ইশকে রাসূলকে শিখতে শুরু করেছে, ঠিক কিনা। এর আগে এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী চলেছে, কিন্তু দরুদ শরীফ আওয়াজ বের হয় নাই। তার মানে আজ আমি আপনাদেরকে একটি কথা নিশ্চিত করে বলতে চাই, যারা আমাদের এই জুলুসকে নিয়ে কটাক্ষ করে, যারা আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলতে চায়, তারা দেখুক আজ বাংলাদেশে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে, ওই পুরোহিতের বিরুদ্ধে আওয়াজ উঠছে জামিয়ার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে যাচ্ছি, প্রতিবাদ করতে থাকবো। আমার নবীর শানে গুস্তাগি হলে তার সাজা হবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না, আর কোনো শাস্তি হতে পারে না। কারণ আমার নবীর ব্যাপারে বিশ্বের 173 জন বিধর্মী মনীষী আমার নবীর ব্যাপারে বলতে বলতে বাধ্য হয়েছেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো জাত, কোনো বাবা, কোনো নবী, কোনো সন্তান, কোনো স্বামী, কোনো রিফর্মার, কোনো ব্যক্তিত্ব এই পৃথিবীতে কখনো আসেনি, আসবে না। আমার নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এবং সর্বশেষ কথা বলে যাই যে আমার নবীজিকে আল্লাহ শুধু রাসূলুল্লাহ বললে যথেষ্ট ছিল, রাহমাতাল লিল আলামিন বলেছেন। সুতরাং আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের জানিয়ে দিতে চাই, এই ভারতবর্ষে যদি মুসলমানরা চাইতো সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো, খাজা গরিব
নামাজ যদি চাইতেন, এই দেশে এই ভারতে কোনো হিন্দু থাকতে পারত না। অথচ ওনারা সেটা চান নাই। মুসলমানরাই হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে, দেবে, দিতে থাকবে। আর যেই ব্যক্তি আমার নবীর শানে গুস্তাগি করে, তার কোনো ধর্ম থাকতে পারে না, সে সন্ত্রাস, সে বাতিল, সে বেঈমান, সে মুনাফিক, সে কাফের। কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অনেক সৌন্দর্য বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মৌলানা মোস্তফা রহিম আল আজহারি। মোস্তফা রহিম আল আজহারি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অধ্যকার পবিত্র জুমাতুল মুবারাকায় আওলাদ রাসূল পীর বাঙ্গাল হুজুর কিবলা আলম সাইয়্যিদি সানাদি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুল আলীর পিছনে নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম বিল খুসুস অত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস উস্তাদ আল মুকাররম হুজুর আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী সহ হযরত উলামা ইকরাম, আরাকিন আঞ্জুমান, আরাকিনে গৌসিয়া কমিটি এবং আমার পীর ভাইয়েরা, প্যারে হাজরিন, আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারতে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গোস্তাখি করা হয়েছে, আমরা বিশ্বের 250 কোটি মুসলমান আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমাদেরকে নিধন করার জন্য, আপনারা দেখেছেন ইসরায়েলিরা কত চেষ্টা তারা করেছে। ইসরায়েলের বোমা বিমান, ইসরায়েলের অ্যাটম বোম, ইসরায়েলের এত কিছু দিয়ে আমাদের মুসলমানদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুসলমান মারা যখন সন্তান জন্ম দেয়, মুসলমান মাদের একটা আকাঙ্ক্ষা থাকে, আমার সন্তান তো মৃত্যুবরণ করবেই, আমার সন্তানের মৃত্যুটা যেন আমার রাসূলের ইশক এবং মহব্বত শাহাদাতের মাধ্যমে হয়। তারা বুঝে গেছে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে দমন করা যাবে না, মুসলমানদেরকে বোমা দিয়ে মারা যাবে না। মুসলমানদেরকে যদি কষ্ট দিতে হয় তাহলে তাদের প্রাণের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আকদাসের মধ্যে বেয়াদবি করতে হবে, তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি আঘাত পাবে। এবং আমরা জানিয়ে দিতে চাই, তোমরা আমার রাসূলকে নিয়ে যতই কটূক্তি করো না কেন, আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো এই হৃদয় থেকে আমার রাসূলের ইশক মহব্বতকেও ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবং আপনারা জানেন একজন মুসলমান আমরা দুনিয়াতে আসার সময় আমাদের কানের মধ্যে যখন আযান দেওয়া হয় তখন আমার নবীর নুরানি নাম মোবারক উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদেরকে যখন মৃত্যুর পরে আমাদেরকে কবর সুপর্দ করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ দুনিয়াতে আসার সময় আমার নবীর নাম, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর নাম। সেই জন্য আমরা বলতে চাই, আলা হযরত বলেছেন, কারো তেরে নামে পে যা ফিদা, না বসে কে যা দো জাহা ফিদা, দো জাহা সে ভি नहीं जी भरा, কারো क्या करो रो जहां नहीं। সেই রাসূলের মহব্বতে আমরা একবার কেন, দুনিয়াতে আল্লাহ যদি আমাদেরকে 1000 বার পাঠায় সেই নবীর জন্য আমরা 1000 বার জীবন দিতে রাজি আছি। আল্লাহ পাক ইরশাদ করেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারের জানের চাইতে বেশি আপন আমাদের দুনিয়া এবং আখিরাতে। আমার নবীর চাইতে কোনো আপন নাই, আমার নবীর চাইতে কেউ আমার দরদি নাই। সেই নবীর শানে বেয়াদবি হয়েছে। আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আজকের বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। নবীকে নিয়ে কথা বলা মানে 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া, 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে হাত দেওয়া। যারা আমার রাসূলের শানে যারা বেয়াদবি করবে, রাসূলের ইজ্জতের মধ্যে যারা হাত দেবে, আমরা মুসলমানরা তাদের হাত ভেঙে দেব। কথা বলেন ঠিক কিনা? এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এই দেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে ভারত হাই কমিশনার প্রতি উনি যেন একটা নিন্দা প্রস্তাব জানায় এবং ভারত যেন সেই পুরোহিত এবং সেই বিদায়কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। প্যারে হাজরিন, আমার জান, আমার মাল সবকিছু আমাদের নবীর জন্য, সেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি আছি না? সবাই আমার সাথে বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা জামের ময়দান থেকে আমার মদিনা ওয়ালা কামলিওয়ালাকে জানিয়ে দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, বদর উম্মতের জন্য লড়াই করেছেন, ওহুদে উম্মতের জন্য দান শহীদ করেছেন, তায়েফের বাজারে উম্মতের জন্য আপনি রক্ত দিয়েছেন। আপনার 200 কোটি উম্মত আপনার জন্য জীবন দিতে এখন আমরা রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ এটা আমার হুজুর কেবলা আলমের ইমামতিতে আমরা আখির জুমা। হুজুর কেবলা রবিবার আমাদের থেকে বিদায় নেবেন, যেটা আমার সেক্রেটারি সাহেব বলবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে আরজ করছি, আপনারা এখানে অনেক ভাইরা আসছেন এবং অনেক পীর ভাইয়েরা নতুন নতুন ভাইদেরকে নিয়ে আসছেন আমার হুজুর কেবলার হাতে বায়াত করানোর জন্য। আপনারা সেই সুযোগ পাবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করব, আপনারা যারা বায়াত গ্রহণ করবেন, আপনারা হুজুর কেবলার সিলসিলার চাদর মুবারক যখন যাবে আপনারা সেই চাদর মুবারক ধরবেন, এবং যারা পুরাতন ভাইয়েরা আছেন আপনারা নতুন ভাইদেরকে একটু সহযোগিতা করবেন। বিগত জুমাইয়ে বলা হয়েছিল হুজুর চাদর মুবারক ছেড়ে দেওয়ার পর আপনারা চাদর নিয়ে টানাটানি না করার জন্য, যেটা আপনারা এর পরও করেছেন, হুজুর কেবলা নিজে নিষেধ করেছেন। তো আপনারা চাদর মুবারক বায়াত গ্রহণ করার পর রেখে দিবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, নির্দিষ্ট ভাইরা চাদরগুলো উঠিয়ে নেবেন, আপনারা আপন জায়গায় রেখে দিবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এখন বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত মুসলিকরাম, যান্ত্রিক গোলযোগের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারতেছি না। আমার মাইকম্যান এখানে আছে, তাকে বলতেছি যতটুকু পারে ওরা ওদের মানুষ লাগাই রাখছে, যাতে মাইকটা একটু সুন্দর করে আপনারা শুনতে পারেন, সেই ব্যবস্থা হচ্ছে। মঞ্চে উপবিষ্ট অসংখ্য ওলামা কেরাম এবং সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত মর্মাহত। গত বুধবারে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সকাল 8টার সময়